তোমার কোনো ক্ষমা নাই। জিএম কাদের না, জাতীয় পার্টিকেও তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখানে খুন হয়েছে, এখানে শহীদ হয়েছে, শহীদের পরিবর্তে তোমার ফাঁসি হলে তোমার ক্ষমা হবে। ছাগলের 3 নম্বর বাচ্চা, ইসলামী দলগুলো আছে এর মধ্যে চরমনাই এসে ছাগলের 3 নম্বর বাচ্চা। তো উনি আসলে গণপিটানিতে মারা যাবে। আমি জানি না আর্মি, র্যাব, পুলিশ ঠেকাইতে পারবে কিনা, কারণ এত অন্যায়, এত গুমকারী। আমার মনে হচ্ছে গণপিটানির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলার মানুষ বরণ করবে, করে আইনের আওতায় এনে কারাগারে পাঠাবে। হাস্যকর, গতকালকে জাতীয় পার্টির জিএম কাদের বলেছে যে আমাদেরকে জোরপূর্বক শেখ হাসিনা ব্যবহার করেছে, এমনকি আমরা কখনো ব্যবহৃত হতে চাইনি, আমাদের অন্যায় হলে ক্ষমা করে দেন। আরে ক্ষমা তো হয় যারা ক্ষমার যোগ্য, তুমি তো কোনো ক্ষমার যোগ্য না। তুমি এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, মামলাবাজ, এই গুমকারী সরকারকে তুমি রেখেছো, তোমার কোনো ক্ষমা নাই। তোমাকে যে প্রধান উপদেষ্টা ডেকেছিল সেটাও সঠিক করে নাই। তোমার মতো দোসর সবচেয়ে বাংলাদেশে খারাপ জিনিস, এবং তোমার কোনো বাংলাদেশে কোনো মূল্য নেই, তুমি মূল্যহীন, তোমার কোনো দাম নেই, তুমি দামহীন। এজন্য স্পষ্টভাবে আমরা বলতে চাই যে এই জিএম কাদের না, জাতীয় পার্টিকেও তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং এই যে গণহত্যা, আপনার বিডিআর গণহত্যা, আপনার সেই হেফাজত গণহত্যা 5ই মে, এবং এরপরে আপনার এই ছাত্র জনতা গণহত্যা, 21 বছর 17 বছর বিরোধী দলের গণহত্যা, যারা হত্যা করেছে, গুম করেছে, এটার আসামি জিএম কাদের হবে। জিএম কাদেরের দায়িত্বশীল যারা মন্ত্রী ছিল বিভিন্ন সময়, তাদেরও হতে হবে। এখানে জিএম কাদের কোনো ক্ষমা চাইলে সেটা ক্ষমার অযোগ্য। এখানে খুন হয়েছে, এখানে শহীদ হয়েছে, শহীদের পরিবর্তে তোমার ফাঁসি হলে তোমার ক্ষমা হবে। তুমি যদি মনে করো জনগণের কাছে ক্ষমা চাও, তাহলে তুমি ফাঁসির কাছে আসো, তুমি গ্রেপ্তার হও, এবং তোমার নামে ইতিমধ্যে মামলা হয়েছে, তোমাকে গ্রেপ্তারের আওতায় আনা হোক, তাহলেই জনগণ তোমাকে ক্ষমা করবে। ছাগলের 3 নম্বর বাচ্চা, ইসলামী দলগুলো আছে এর মধ্যে চরমনাই এসে ছাগলের 3 নম্বর বাচ্চা। এ কতক্ষণ এদিকে যায়, কতক্ষণ ওদিকে যায়। আপনারা দেখেছেন যে এই যে লোকটা বলেছে, সেই রেজাউল করিম না কি যেন নাম ওনার, ফজলুল করিম, এই ফজলুল করিম একদিন মাহফিল করতেছিল, সেই মাহফিলে বলতেছিল প্রত্যেকটা মানুষে ভালোবাসতে হবে, গরিব হোক ধনী হোক। এর মধ্যে একটা লোক ওনার কানে কানে কথা বলতে আসলে উনি এত জোরে ধাক্কা দিচ্ছে যেটা ভাইরাল আছে। এরপর উনি কখনো জামাতের সাথে মিশতে চায়, কখনো বিএনপির সাথে মিশতে চায়। এর আগে আওয়ামী লীগের খত দিয়ে আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে, অথচ এই লোকই বলেছিল যে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনে যাবে না কেউ, হবে না, অথচ উনি আওয়ামী লীগে নির্বাচনে গেল এবং সে বরিশালে নির্বাচন করে তার দাঁত ফেলে দিল আওয়ামী লীগেরা। এখন এই লোকটাকে আমি কি বলবো, এই লোকটা মুরব্বী মানুষ। সর্বশেষ কথা হলো হচ্ছে এই লোকটা ছাগলের 3 নম্বর বাচ্চা, কখন কি বলে, বেশ কখন সামাল, কখনো বেসামাল। আমি শুনছি যে যারা ইসলামিক মাইন্ডের এরা নেশা টেশা করে না, আমার মনে হয় উনি গোপনে গোপনে নেশাও মনে হয় করে, মদ টদ খায়, ইয়াবা টিয়াবা খায়, নতুবা এই কথার তাল বেতাল হতে পারে না। আপনারা জানেন যে তারেক রহমানের যে খাম্বা, 81 কোটি টাকার খাম্বা সারা বাংলাদেশে দিয়েছিল, সেই খাম্বার ঠিকাদার ছিল কাজী নাবিল, আওয়ামী লীগ থেকে 3 বার এমপি, এবং আপনারা তার বাবার নামেও চিনেন কাজী সাহেদ। আজকের পত্রিকাটা ছিল, সেই কাজী নাবিল ছিল তারেক রহমানের ঠিকাদার। যদি এই তারেক রহমান খাম্বায় যদি কোনো দুর্নীতি করতো, আওয়ামী লীগ তাকে রিমান্ডে আনতো ওই নাবিলকে। তাই সর্বশেষ কথা হচ্ছে এই খাম্বা দেওয়ার কারণেই এই শেখ হাসিনা সারা বাংলাদেশে বিদ্যুৎ দিতে পেরেছিল, এবং এই কাজটা ওনার প্রাথমিক কাজ ছিল, এবং মাত্র 81 কোটি টাকা বাজেট ছিল। সেই কাজ আওয়ামী লীগের এমপি নাবিল, 3 বারের এমপি যশোর থেকে, সে করেছে। এই খাম্বা নিয়ে যারা কথা বলবে ওরা বেয়াদব, ওরা চরম নেশাখোর, ওরা মতলববাজ, ওরা দুর্নীতিবাজ, ওরা কথা এলোমেলো বলে, ওদের কোনো মূল্য নাই, ওরা মূল্যহীন। শেখ হাসিনা বলেছে এটা রেকর্ডে যে আমি বাংলাদেশের খুব কাছেই আছি, যে কোনো সময় টুপ করে আসতে পারবো। পাশাপাশি উনি বলেছে যে ওনাকে পদত্যাগপত্র করেন দেননি, এজন্য কিন্তু আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে বলেছে যে আমি আপনার ওই যে পরকীয়া করে পালিয়ে এসেছি, আমি আবার ঘরে যেতে চাই, ডিভোর্স পেপার
জমা দিই নাই। এর চাইতে মানে এই যে লজ্জার ব্যাপার। এরপর আবার দেখেন যে উনি একজন সুস্থ মানুষ, উনি বোঝা উচিত যে টুথপেস্ট যদি বাইর হয়, টুথপেস্ট বাইর হলে কিন্তু সেটা ঢোকে না। উনি বের হয়ে গেছে, পলায়ন হয়েছে, পালাতক। এখন যে কোনো লোকেটা জিজ্ঞাসা করলে পলাতক। এছাড়া আপনারা কিন্তু জানেন, আপনাদের কাছে ভিডিও আছে, প্রেসিডেন্ট হচ্ছে আওয়ামী লীগের, সে স্পষ্টভাবে বলেছে আমার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে। কে বলেছে? এটা ওনাদের প্রেসিডেন্ট বলেছে। এরপর সেনাপ্রধান তিনি বলেছে যে আমার কাছে দিচ্ছে, আমি সেইটা প্রেসিডেন্টকে দিয়েছি। এরপরেও নির্লজ্জভাবে যেটা বলে, ওনার ছেলে জয় হচ্ছে একটা প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী বলতেছে যে আমার মা মানসিকভাবে সুস্থ না, মানে পাগল। এই পাগলের কথা এখন আপনারা আর ধরবেন না। এই যে ছেলে পর্যন্ত পাগল বলেছে, তাই এই শেখ হাসিনার কথার কোনো ভিত্তি নাই। পৃথিবীতে এত মিথ্যুক, এত বেহায়া, এত নির্লজ্জ এরকম কোনো মানুষ নাই। সোজাসুজি কথা হচ্ছে, বাংলাদেশে উনি যখন রাষ্ট্র পরিচালনা করেছে তখন শয়তান অবসরে গিয়েছিল। শয়তান বলেছিল যে বাংলাদেশে আমাদের শয়তানের মা বাবা হচ্ছে শেখ হাসিনা, এই শয়তানকে বসাই দিচ্ছি, বাংলাদেশে আর শয়তান প্রয়োজন নেই। ওনার মুখ থেকে উনি বলেছিল যুদ্ধের সময়, ওনার পাকিস্তানিরা নাকি বলেছিল যে তোমার এই যে ছেলে হয়েছে নাম কি? বলেছিল জয়। জয় অর্থ কি? লাস্টে বলছিল নমরুদ হয়, নমরুদ পয়দা হয়। সেটা শেখ হাসিনাও বলেছে। এই শেখ হাসিনা হচ্ছে নমরুদ, ফেরাউনের মা। এর কথার কোনো দাম নাই, এ মুনাফেক। আপনি স্পষ্টভাবে বুঝবেন, দেশের প্রেসিডেন্ট যেটা বলেছে সেইটা হচ্ছে আইন। তার কাছে পদত্যাগপত্র দিয়েছে। সেনাপ্রধান বলেছে আমার কাছে পদত্যাগপত্র দিয়েছি, সেই পদত্যাগপত্র আমি প্রেসিডেন্টকে দিয়েছি, প্রেসিডেন্ট গ্রহণ করেছে। তার চেয়েও বড় কথা হচ্ছে, যদি কেউ পালিয়ে যায় তার চেয়ার কি কখনো খালি থাকে? অর্থাৎ পালিয়ে গেলেই তো সেখানে আরেকজন বসবে। অতএব তুমি পালিয়ে গিয়েছো, তুমি পলাতক, তুমি বাংলাদেশে আসতে চাচ্ছ, ওয়েলকাম। তোমাকে আমরা বাংলাদেশে চাই, একেবারে 18 কোটি মানুষ চায়। তোমার নামে ইতিমধ্যে খুনের মামলা হয়েছে 118টা, তোমার 118 বার ফাঁসি হবে, তোমার জেল হবে। বাংলাদেশে তো মানুষ তোমাকে আনতে চায়, তোমাকে এনে আইনের আওতায় আনতে চায়, তোমার ফাঁসি কার্যকর করতে চায়। তোমার তো এরকম টুপ করে আসা দরকার নাই। তুমি বললে 18 কোটি মানুষ দাবি তুলবে, ওনাকে হেলিকপ্টার দিয়ে, স্পেশাল বিমান দিয়ে ভারত থেকে এনে বাংলাদেশে বিচার করা হোক। এবং ওনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি বলেছে, এরপর আর কোনো কিছু থাকে না। উনি একজন ভারসাম্যহীন, উনি মানসিকভাবে, ওনার ছেলে বলেছে সুস্থ নাই, উনি পাগল। অতএব এই পাগলের কথা নিয়ে আর কথা বলার দরকার নেই। ধন্যবাদ।